আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে 2024 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, তোমাদের স্থগিত পরীক্ষার সময় সময়সূচি প্রকাশিত হয়েছে। আজকে ভিডিওতে আমি সেটি দেখব। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের পরীক্ষা কোটা আন্দোলনের কারণে বন্ধ রয়েছে। তো 11 তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে। 11 তারিখের আগ পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত হয়েছে। তো 11 তারিখ নতুন রুটিন অনুসারে পরীক্ষা হবে। আগের রুটিনটি পুরোপুরি বাদ হয়ে গেছে। তো আমরা এই রুটিনটি দেখার আগে আমরা এই সম্পর্কে একটি খবর পড়ে নিই যে রুটিনটি আসলে কতটুকু সত্য। সেটা আমরা দেখার জন্য আমরা দেখতে যাচ্ছি যে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি। এখানে দেখো বলা আছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের কাছে এই সূচিটি চলে এসেছে। আমরা এবং একই ধরনের একটি খবর প্রথম আলো থেকে প্রকাশ করা হয়েছে যে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত। তো এই রুটিনটি আমরা এখন দেখবো। নতুন যে রুটিন তোমরা চাইলে খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। এখানে 11 তারিখ রবিবার পরীক্ষা রয়েছে ভূগোল বিষয়ে, ভূগোল দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা রয়েছে। ভূগোল প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে অলরেডি, সকাল 10টা থেকে 1টা, বিকাল 2টা থেকে 5টা ও একই দিনে উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি এবং পালি পরীক্ষা হবে। 12 তারিখ হচ্ছে রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। এটি 12 তারিখে পরীক্ষা। 13 তারিখ বন্ধ হয়ে 14 তারিখে যে পরীক্ষাটি হবে 14/8/2024, এটা হচ্ছে রসায়ন বিষয় পরীক্ষা হবে। রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র। তারপরে একেবারে 18 তারিখ পরীক্ষা হবে। 18 তারিখের আগের কোনো পরীক্ষা নেই এর মাঝে। তো 18 তারিখ হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। তারপর যদি আমরা দেখি যে 20 তারিখ যে পরীক্ষাটি হবে মঙ্গলবার, এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তৃতীয় দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক 3, যার যে বিষয়টি সে বিষয়ে পরীক্ষা দিবে। 22 তারিখ যে পরীক্ষাটি হবে সকালে পরিণতি সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান যাদের জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। 22 তারিখ বিকালে খাদ্য পুষ্টি প্রথম পত্র পরীক্ষা হবে। 25 তারিখ রবিবার পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। একই দিন বিকালে খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। 27 তারিখে মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষিশিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম, চারুকারুকলা প্রথম, নাট্যকলা প্রথম পত্র। বিকালে পরিসংখ্যান এবং ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিচ্ছদ। 29 তারিখ বৃহস্পতিবার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারুকারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। 19 তারিখে পরীক্ষার পর একেবারে 9 তারিখে চলে যাবে, আগস্টের পর সেপ্টেম্বর মাসে চলে আসবে। সেপ্টেম্বরের 1 তারিখে রবিবার উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্র বিষয় পরীক্ষা হবে। বিকালে রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এবং লঘু সঙ্গীত প্রথম পত্র। 3 তারিখে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। 3 তারিখ মঙ্গলবারে, এবং মঙ্গলবার বিকালে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, সংস্কৃত এবং লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। তারপর 5 তারিখ ফিনান্স ও ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র, বিকালে সমাজবিজ্ঞান, সমাজকরণ এবং ক্রিয়া প্রথম পত্র বিষয় পরীক্ষা হবে। এবং একই দিনের পরে 5 তারিখের পর 8 তারিখ ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। বিকালে 2টা থেকে 5টা সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং ক্রিয়া বিষয় দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। তারপর 18 তারিখ থেকে প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র পরীক্ষা নিজ নিজ কলেজে হবে, এবং ব্যবহারিক পরীক্ষা সমূহ 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 18 সেপ্টেম্বর শেষ হবে। এ হচ্ছে নতুন রুটিন। তবে এখানে যেহেতু নতুন রুটিনে আগের যে নির্দেশনা রয়েছে, যেই নির্দেশনা অনুসারে পরীক্ষা হবে, যে সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, তার আধা ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। আমরা যদি একটু দেখি নির্দেশনাগুলো, যে স্থগিতকৃত পরীক্ষা 30 মিনিট পূর্বে শিক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসতে হবে, এবং নিচে এটি হচ্ছে তোমাদের 1 তারিখ হবে। এবং বলা আছে যে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। তবে বর্তমানে আজকে 1 তারিখ এই নোটিশটি এসেছে। তবে অনেক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই কিন্তু এসএসসি পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছে। তারপরে দেখা যাক যে পরীক্ষা হবে কিনা। তবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষা হবে। তবে সেটা দেখা যাবে শিক্ষার্থীরা বর্জন করে কি করে না তার উপরও ডিপেন্ড করতে পারে। তো আপাতত যেই আপডেট 1 তারিখের, সেটি হচ্ছে যে তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আমরা পুরো তোমাদের দেখে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমার ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো, স্কুল কলেজ থেকে ভিডিওটি দেখছো, সেটার কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো।
আর যারা আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি, তারা তালুকদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে তালুকদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে। এটি 39,000 লাইকস এবং 88,000 ফলোয়ার্স একটি পেজ। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।